আসসালামু আলাইকুম। সার্বিয়া থেকে আমি আহাদুল বলছিলাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন? যারা সার্বিয়াতে আসবেন, ফাইল জমা দিচ্ছেন অথবা দিবেন, তাদের জন্য এই ভিডিওটা। যদি সার্বিয়াতে আপনি ফাইল জমা দিতে না চান অথবা সার্বিয়াতে না আসেন, তাহলে ভিডিওটা স্কিপ করেন। কারণ এই ভিডিওতে যে তথ্যগুলো দেওয়া হবে শুধু সার্বিয়া প্রবাসীদের জন্য। ইনশাল্লাহ যারা পাসপোর্ট জমা দিচ্ছেন কাজ হবে। তবে আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে আমি কিছু শেয়ার করতে যাচ্ছিলাম। তো যারা সার্বিয়াতে আসতে চাচ্ছেন অথবা আসবেন, আমার থেকে অনেক সিনিয়র আছেন, যারা আমার থেকে অনেক ভালো বুঝেন। তারপরেও বলবো, যেহেতু আমরা সার্বিয়াতে আসি, আমাদের কিছু কথা আপনারা যদি আমলে নেন অথবা গুরুত্বের সহিত দেখেন, তাহলে আপনাদের জন্য ভবিষ্যতে ভালো। তো এখন কথা শুরু করতে যাচ্ছি আমি সার্বিয়াতে কিভাবে আসলাম অথবা কখন আসলাম অথবা কতদিন হইলো আসলাম। সার্বিয়াতে আসছি তো এজেন্সির মাধ্যমেই, এটা তো বলার আর বাকি থাকে না। কারণ সার্বিয়ার কোনো এজেন্সি ছাড়া কাজ হয় না। আপনার সৌদির মতো যে কেউ ভিসা বাইর করে দিবে এরকমের কাজ সার্বিয়াতে হয় না। কোনো এজেন্সি আপনার লাগবেই। এজেন্সি ছাড়া সার্বিয়ার ভিসা হয় না। এই হচ্ছে গিয়ে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে, সার্বিয়াতে আসলাম ফেব্রুয়ারির 25 তারিখ। আলহামদুলিল্লাহ 4 মাস পার হয়ে গেছে। আর আলহামদুলিল্লাহ সবথেকে ভালো একটা কথা যে 4 মাস আসার পরে টিআরসি আমাদের ফিঙ্গার হয়ে গেছে। আলহামদুলিল্লাহ কয়েকদিনের ভিতরে হয়তো বা টিআরসি কার্ড হাতে পাবো। তো এখন যারা ফাইল জমা দিচ্ছেন, ধৈর্য ধরেন, ধৈর্যের ফল অনেক মিষ্টি হয়। এখন যারা গেম দেওয়ার চিন্তায় আছেন, হাত জোর করে বলি, আপনারা সার্বিয়াতে আইসেন না, ঠিক আছে? কারণ আপনার কারণে আমাদের অন্য ভাইদের ক্ষতি হয়। সার্বিয়ার ভিসা কেন দেরি হয়, এইটার যদি এজেন্সির কাছে না জিজ্ঞেস করে নিজের কাছে জিজ্ঞেস করেন যে আপনার ভিতরে সার্বিয়াতে আইসা গেম দেওয়ার চিন্তা আছে কিনা। যদি আপনার ভিতরে গেম দেওয়ার চিন্তা থাকে, তাহলে আপনার পরে যে আসবে তার আবার এর থেকে বেশি সময় লাগবে। সার্বিয়াতে ভিসা দেরি হয় এই কারণে যে যে কোনো একটা গ্রুপ আসার পরে যখনকার গেম দিয়ে চলে যায়, ওই কোম্পানিগুলা রিপোর্ট করে যে বাঙালি আসছিল পালাই গেছে। যার কারণে ওই যে এজেন্সির মাধ্যমে আসছে অথবা যে লয়ারের মাধ্যমে, কারণ লয়ারের মাধ্যমে তো সার্বিয়ার ভিসাগুলো হয়, তো এই লয়ারের লোকগুলা নিতে চায় না, কারণ এগুলা রিপোর্ট পড়ে। যার কারণে এই লয়ারের লোক আর নিতে চায় না, যার কারণে দেরি হয়। এখন এই কথার আগে আমার কিছু কথা আছে যেগুলো পরামর্শ হিসাবে নিতে পারেন অথবা নাও নিতে পারেন।